আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তাসবিহ টেপা নবী ছিলেন না, তিনি খুবই ম্যাচিউরড মানুষ ছিলেন। তিনি জানতেন যে কখন কোন কাজটা করলে ইসলাম সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। আপনি কি জানেন বদর যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন কাজটা করেছেন? সর্বপ্রথম আল্লাহ নবী বদরের মাঠে গিয়ে কি করেছেন জানেন? আগে বদরের পানির কূপ দখল করেছেন। পানি খাইতে আসতে হবে তোদেরকে। পানি যার কাছে, বদরের কন্ট্রোল কার কাছে? প্রথমে ওই কুরাইশের মধ্যে একজন বের হয়ে আসলো যে আমি পানি খেয়ে ছাড়বো। এই ব্যক্তি বললো যে আমি বদরের ওই পানি পাবো, দেখি আমাকে কে ঠেকায়। তো ও অস্ত্র হাতে বের হয়েছে, পানি খাবে। পানি কন্ট্রোল কার কাছে? মুসলিমদের কাছে। এবার হামজা রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন। বের হয়ে ওখানে তার সাথে একটা সশস্ত্র যুদ্ধ হলো, ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটেল আর কি। আগেকার যুদ্ধে এমনই হতো, ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটেল। তো সেটাতে কিতাবে আসছে যে একটা আঘাতে তার পায়ের যে নলা আছে না, নলাটা কেটে পড়ে গেছে ওই কার যে পানি খেতে আসছেন। এই অবস্থায় সে হামাগুড়ি দিয়েও সেই কূপে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তার শিরোচ্ছেদ করেন কে? হামজা রাদিয়াল্লাহু আনহু। সে পানি খেতে পারলো। এখানে বুঝাতে যাচ্ছি স্ট্র্যাটেজিক কিছু সুন্নাত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন কোন কাজটা বিচক্ষণতার সাথে করলে ভালো হবে। খালি বুঝে নারায়ে তাকবীর আল্লাহু আকবার একদম দেওয়ারে লাফ, এই টাইপের মানুষ ছিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টাইপের মানুষ হলে চলবে না। হিজরতের হিস্ট্রি আপনারা পড়বেন। হিজরত, আল্লাহ নবী যখন হিজরত করতে যাচ্ছেন তিনি সরাসরি মদিনার দিকে যান নাই। বাসা থেকে বের হয়ে আমরা মনে করেন এখান থেকে যাবো এই পার্কের মোড়, তো এই রাস্তা তো এটাই ধরবো নাকি? স্বাভাবিক, আমরা তো এটাই করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা দিকে রাস্তা ধরলেন, গিয়ে ওই যে গাড়ে শহর একটা গুহা আছে না, গাড়ে সব উল্টা দিকে, সেই গাড়ে শহরে গিয়ে 3 দিন থাকলেন। কয়দিন? এই 3 দিনে সব ঠান্ডা হয়ে গেছে। দেখো ফেসবুকের মতো 3 দিন গরম থাকে, ঠান্ডা হয়ে যায়। ফেসবুকে যে কোনো মাসালা আসলে কয়দিন থাকে? 3 দিন 4 দিন থাকে, তারপরে সব ঠান্ডা। তো এদিকে এরা 100 উটের এলান করছে, নবীকে যেখান থেকে পারো খুঁজে নিয়ে আসো, 100 উট দিব, জীবিত অথবা মৃত আনতে বলে 100 উট। ওরা খুঁজতে খুঁজতে কিন্তু গুহা পর্যন্ত চলে গিয়েছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন ওই যে পা দেখা যাচ্ছে তবে হয়ে আছে, পরে নাই সিরাত কেউ। তো আল্লাহ নবী বললেন যে লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহ মা'আনা, আল্লাহ আমাদের সাথে আছেন, চিন্তা করো না। ওইরকম অবস্থায় কথা বলা কি চারটাখানি কথা নাকি? এরপর যখন 3 দিন খোঁজাখুঁজি শেষ, হলাস হয়ে গেল, এবার রাহাবারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা দিকে রাস্তা ধরে গেলেন মদিনা। তাহলে বিচক্ষণতা কেমন ছিল বুঝতে হবে। ঠিক ওইভাবে বদর যুদ্ধে গিয়ে নবী কি করেছেন? আগে পানির কূপ দখল করেছেন। উহুদে পাহাড়ে গিয়ে কি করেছেন? আগে রুমা, ওই যে জাবাল রুমা দখল করেছেন। কারণ এটা দখল করা থাকলে কি হতো? আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমরা সুবিধা পেতাম। এই স্ট্র্যাটেজিক সুন্নাহগুলো বুঝতে হবে, জীবনের কোন পর্যায়ে কোন কাজ করলে আপনি বেশি বেনিফিট পাবেন। তাহলে ফ্লোতে গা ভাসায় দেওয়া যাবে না যে সবাই যাচ্ছে আমিও যাই। সবাই বলে যে এসএসসি ইন্টার অনার্স আর চাকরি, আমি ওই ফ্লোতে চলে গেলাম, জীবন শেষ। একটু বিজনেস করতে পারতেন, কৃষিভিত্তিক কিছু করতে পারতেন, স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারতেন। একইভাবে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ওই উগ্রতা, চরমপন্থা, আবার একদম শৈথিলতাবাদ, এই টাইপের জায়গায় না গিয়ে মাঝামাঝি থাকাটা সবচেয়ে ভালো। কখন কোন পরিস্থিতিতে কি করা, এখন পরিস্থিতি যেমন তাতে বেশি বেশি কি করা দরকার? খালি এলিমেন্ট চর্চা করবেন, খালি এলিমেন্ট চর্চা করবেন। আপনার তো ডানে বামে দেখাই দরকার। খালি বই কিনবেন, পড়বেন, আলিম ওলামার কাছে যাবেন, একটা করে কিতাব শেষ করতে থাকবেন। কোরআন থেকে শুরু করবেন, মিজান নাহু, হেদায়াতুন নাহু, কুদুরি সব শেষ করে ফেলবেন একটা করে। তারপরে বিষয়ভিত্তিক বইগুলো পড়বেন। এখন অত ডানে বামে চিন্তা করার দরকার নাই। যখন সময় আসবে তখন দেখা যাবে আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে নেতা পাঠিয়ে দিচ্ছেন, আল্লাহ পাকই পাঠিয়ে দিচ্ছেন। সবসময় কি এই অবস্থা থাকবে? এখন ধীরে স্থিরভাবে পড়াশোনা করবেন, আমল করবেন, বেশি বেশি তাজকিয়া অর্জনের চেষ্টা করবেন, টাইম কাজে লাগাবেন, ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করবেন, মাঝে মাঝে খেলাধুলা করবেন। হ্যাঁ, পারলে জিম করবেন। জিম করা কি খারাপ? আমি তো ব্যাডলি ফিল করতেছি যে আমার এখনই করতে হওয়া দরকার। খেলা ছেড়ে দেওয়ার পরে যে অবস্থা ফিটনেসের, একদম বাজে অবস্থা। আগে আমরা যে টেকনিক্যাল মাঠ আছে আপনাদের এখানে, এই জায়গায় আমরা দেখা 10 রাউন্ড আগে 10 রাউন্ড, তারপরে অন্য কথা। এখন 1 রাউন্ড দিলে আমাদের জিব্বা বেরো যাচ্ছে, তাহলে এভাবে তো হবে না। ফিজিক্যালি ফিট থাকেন মানে এখন যে কাজগুলো মধ্যম পন্থায় করা যায়, কোনো রকম কনফ্লিক্টে কারোর সাথে না গিয়ে রিল্যাক্স থেকে দিন কেন্দ্রিক আকীদা গঠন করেন, আমল বাড়ান, এই কাজগুলো করেন।